নমস্কার বন্ধুরা, ভিডিওর প্রথমেই জানাই সকলকে শুভ বিজয়ের আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি সকলের পুজো খুব ভালো কেটেছে। আজ শুভ বিজয়া, তাই ভাসানের একটি ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। আজ আমরা দেখব গড়ভবানীপুর বাজারের মণিনাথ মন্দিরের দুর্গার ভাসান পর্ব। যেহেতু এটা একটি ঐতিহ্যবাহী এবং বনেদিয়ানার পুজো, তাই প্রথমেই দুর্গার হাত থেকে অস্ত্রগুলো খুলে রাখা হচ্ছে, কারণ এই অস্ত্রই আবার পরের বছর পুজোয় কাজে লাগবে। বারবার ব্যবহৃত হওয়া জিনিসগুলো খুলে রাখার পর এবার শুরু হলো ঠাকুর বের করার কাজ। প্রথমেই গণেশ ঠাকুরকে ধীরে ধীরে নামিয়ে তার নির্দিষ্ট জায়গায় বসিয়ে দেওয়া হলো। এরপর পালা কার্তিক ঠাকুরের, তাকেও ধীরে ধীরে নামিয়ে রাখা হলো তার স্থানে। এবার সময় দেবী দুর্গাকে বের করার। আর এখানে যেহেতু লক্ষ্মী এবং সরস্বতী দুর্গার সাথে একই মেডে অবস্থান করে, তাই তিনজন একসাথেই বাইরে বেরোবে। অনেকে মিলে হাতে হাত লাগিয়ে ধীরে ধীরে লক্ষ্মী, সরস্বতী এবং দুর্গাকে বের করে আনার পর্ব চলল। দেখুন কিভাবে ধীরে সুস্থে দুর্গা দালানের সিঁড়ি দিয়ে দুর্গা এবং লক্ষ্মী, সরস্বতীকে নামিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। নামিয়ে রাখা হলো, এরপর আস্তে আস্তে তার নির্দিষ্ট স্থানে রাখা হবে। ঠাকুর নামানো আপাতত কমপ্লিট। এরপর শুরু হবে মায়ের মিষ্টিমুখ ও বরণ পর্ব। আর এদিকে শুরু হয়েছে ভোগের তোড়জোড় পর্ব। শুরু হয়ে গিয়েছে মায়ের বরণ পর্ব। এরপর শুরু হলো মায়ের ঘট ভাসানের পর্ব। এই মতো ঘটে নিয়ে চলে যাওয়া হলো মণিনাথের ঘাটে। ঘট ভাসানের শেষে এরপর একে একে ঠাকুরগুলিকে মণিনাথের ঘাটে আনা হলো। প্রথা অনুযায়ী ঠাকুরগুলিকে কয়েক পাক ঘুরিয়ে এরপর আস্তে আস্তে ঘাটে ভাসান করে দেওয়া হলো।
গণেশ ঠাকুরকে ভাসান করার পর এবার পালা কার্তিক ঠাকুরকে ভাসান দেওয়ার। এখন সময় এসেছে মা দুর্গাকে বিদায় দেওয়ার। যেহেতু ঠাকুরটা খুব ভারী হয়, তাই মেডের নিচে দিয়ে লোহার পাইপ ফেলে দেওয়া হলো, যাতে খুব সহজেই ঠাকুরটিকে টেনে নিয়ে চলে যাওয়া যায়। দেখুন, পাইপের সাথে দড়ি বেঁধে রেডি করে নেওয়া হয়েছে। এরপর দড়িতে টান দিলেই ঠাকুর আস্তে আস্তে এগিয়ে যাবে। দড়িতে টান দিয়েই মা চলল কৈলাসের পথে। বিদায়বেলায় যেন মায়ের মুখেও বিষণ্ণের সুর। ধীরে ধীরে মা চলল মণিনাথের পুকুর ঘাটের পথে। পৌঁছেছে পুকুর ঘাটে, আর আকাশ থেকেও শুরু হয়েছে ঝমঝমিয়ে বৃষ্টি। মায়ের বিদায় বেলায় যেন প্রকৃতি থেকেও বিষাদের সুর, প্রকৃতিও কান্নায় ফেটে পড়ছে। শেষ হলো মায়ের ভাসান পর্ব। আবার এসো মা, জয় মা দুর্গা। এরপর দুর্গা মন্দির প্রাঙ্গণে এসে সকলে মিলে শান্তি জল গ্রহণ করে দুর্গা মায়ের প্রসাদ গ্রহণ করে নেওয়া হলো। আর এই স্থানটি রইল ফাঁকা, অপেক্ষা আরও একটি বছর। বাঙালির অপেক্ষাতেই তো আনন্দ, তাই না? জয় মা দুর্গা।